জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটে নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট একটি বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। তবে সেই রায়ে ৩ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে রায় দেন। এটি আদালতের এখতিয়ার নয় বলেও পর্যবেক্ষণ দেন ওই বিচারপতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হলে চেম্বার আদালত সাড়া না দিয়ে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। তবে প্রায় এক যুগেও আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের মামলাটি নিষ্পত্তি করেনি। ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয়া হয়। এরপর মামলার আর কোনো অগ্রগতি ছিল না। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় ওই বছর ২২ অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামায়াত। এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও এখনও নিষ্পত্তি হয়নি। তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না? কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামায়াত। হাইকোর্টেই এ ব্যাপারে দ্বিধা বিভক্ত। দ্বিতীয় কথা হলো, কেন হাইকোর্ট দ্বিধা বিভক্ত? কোন প্রশ্নে? হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন ৩ জনের মধ্যে, তিনি নিবন্ধন বাতিল করেননি। তিনি আর্গুমেন্ট করেছেন এটা যে এইভাবে যদি একটা রাজনৈতিক দলের রিট পিটিশনের ভিত্তিতে আরেকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এবং নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো সকলেই আকাঙ্ক্ষিত, সকলেই মনে করছেন যে দ্রুতই এটা পাওয়া উচিত। যেহেতু একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে, এই জন্য আদালতের নিষ্পত্তি করতে যত সময় লাগে এত সময় নিশ্চয়ই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রতীকের ব্যাপারে আমাদের ফুল কোর্টের একটি রেজলিউশন আছে। আমরা যখন রেজিস্ট্রেশনের মামলা নিষ্পত্তি করব, আমরা সেই ইস্যুটাও একই সাথে নিষ্পত্তি করার চেষ্টা করব। নিবন্ধনের আইনি জটিলতা শিগগিরই কেটে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে জামায়াত এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের নিবন্ধন সবগুলো শর্ত পূরণ করার পরও আমাদের নিবন্ধনকে বাতিল করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই গভর্নমেন্ট এটা করেছে। আমরা শঙ্কা করছি না, তবে ষড়যন্ত্র চক্রান্ত তো জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এখনও আছে। আর জামাত একটা রাইজিং ফোর্স। জামাতের হাতে সৎ, দক্ষ, যোগ্য সকল সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো ম্যান পাওয়ার রয়েছে। জামাতে রয়েছে বিপুল পরিমাণ জনগণের সমর্থন। আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায় বিচারের মাধ্যমে এটি ফিরে পাব আমরা আশা করছি, এবং জনগণও সেটি প্রত্যাশা করে। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দলটির নেতারা এই দাবি করে বলেন, আগামীতে জামায়াতের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাহিদ হাসান, এখন, ঢাকা।